অধ্যয়নে আজকে কথা বলবো মাধ্যমিক বাংলার গদ্য নিয়ে। দেখো, তোমাদের গত বছরে এসে গেছে গদ্য থেকে বড় প্রশ্ন পথের দাবি আর বহুরূপী। তাই এবছরের জন্য স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞানচক্ষু, অদল বদল আর নদীর বিদ্রোহ। তাই জন্য এই চ্যাপ্টারগুলো থেকে যেরম ধরনের প্রশ্ন তোমাদের রেডি করতে হবে সেগুলো হলো প্রত্যেকটা গল্পের নামকরণের সার্থকতা, তপন, নদের চাঁদ এবং অদল বদল গল্পের যে চরিত্রগুলো রয়েছে সেইগুলোর বিভিন্ন রকম বৈশিষ্ট্য, আর কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা, অদল বদল গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম, এরকম বর্ণনামূলক প্রশ্ন যদি তোমরা রেডি করো তাহলে তোমাদের পুরো গল্পটাই কভার হয়ে যাবে আর লিখতেও তোমাদের যে কোনো উত্তর সুবিধেই হবে। এছাড়া তাহলে বাকি রইল বাকি গল্পগুলো থেকে 1 আর 3 নম্বরের প্রশ্ন এতই ভালো করে পড়বে যাতে সেখান থেকে ফুল মার্কস পেয়ে যাও, কোনো প্রবলেম না হয়। এবার সব গল্পের জন্য আমি বলবো প্রত্যেকটা গল্পকারের নামের বানান, পুরো গল্প ভালো করে রিডিং, আর গত 7 বছরের মাধ্যমিকের প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে বাংলা গল্পেতে তোমরা ভালো নম্বর পাবেই পাবে 100%।